রূপকথার গল্প শুনতে কার না ভালো লাগে। তো আজকে আমি আপনাদের জন্য এমন একটি রূপকথার গল্প নিয়েছি, সেটা শুনলে বাচ্চা থেকে বুড়ো সবাই এন্টারটেইন নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে হেই বন্ধুরা, আমি রবিন আর আপনারা দেখছেন সিনে রেকর্ড বাংলা। তো সিনেমার শুরুতে আমরা প্রায় 10 বছর বয়সী একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম ছিল সোফি। তো সোফির বাবা মা মারা যাওয়ার কারণে তাকে অনাথ আশ্রমে থাকতে হতো। সোফির রাতে ঘুম না আসার রোগ ছিল, এই কারণে সে সারা রাত জেগে থাকতো এবং অনাথ আশ্রমের চারপাশে ঘুরে বেড়াতো, কারণ সে মোটেও ঘুমাতে পারতো না। আর প্রতিটি বাচ্চার মতো তারও একটি ভয় ছিল যে রাতের অন্ধকারে একজন বাবাজি এসে বাচ্চাদের তুলে নিয়ে যায় এবং বাচ্চাদের খেয়ে ফেলে। একদিন রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, সে জানালার কাছে বিড়ালের শব্দ শুনতে পায়। এখন যেহেতু সে ঘুমাতে পারে না, তাই সে বিড়ালকে খুঁজে বাইরে আসে। সে যখন ব্যালকনিতে আসে, তখন সে দেখতে পায় কিছু বিড়াল ডাস্টবিনটি ফেলে দিয়েছে। তারপর সে দেখতে পায় একজন জায়ান্ট বিল্ডিং এর পিছন থেকে ডাস্টবিন তুলে আবার একই জায়গায় রাখছে। এরপর ভবনের পেছন দিক থেকে অনেক বড় একটি জায়ান্ট বেরিয়ে আসে। সোফি সেই জায়ান্টটিকে দেখে ফেলেছিল এবং সেও সোফিকে দেখে ফেলেছিল। জায়ান্টটিকে দেখে সোফি ভয় পেয়ে যায় এবং দ্রুত বিছানায় গিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে, কিন্তু সে জানালা দিয়ে হাত ঢুকিয়ে ছবিকে তুলে নিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে জায়ান্টটি মানুষের সামনে আসতো না। যখনই কোনো মানুষ তার সামনে আসতো, তখনই জায়ান্ট কোনো না কোনো ভাবে নিজেকে লুকিয়ে ফেলতো। তারপর সকলকে এড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সোফিকে তার সাথে অন্য একটি জগতে নিয়ে যায়, আর এটা ছিল জায়ান্টদের জগৎ, অর্থাৎ এখানে শুধু জায়ান্টরাই বসবাস করত। সোফি দেখতে পায় যে এটি খুব বড় একটি বাসা এবং সেখানে সবকিছুই বড় বড়। সোফি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তাই জায়ান্ট তাকে বলে যে এখান থেকে পালানোর কোনো উপায় নেই, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। এই কথা শুনে সোফি ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করে যে এটি একটি বুড়ো জায়ান্ট। জায়ান্টটি সোফিকে একটি প্যানের মধ্যে রাখে আর বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার এতটাই খিদা পেয়েছে যে নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। সোফি ভাবছিল যে এই জায়ান্টটি তাকে খেয়ে ফেলবে। সোফি সেখানে আরো জায়ান্টদের হাসির শব্দ শুনতে পায়। এ কারণে সে বুড়ো জায়ান্টটিকে জিজ্ঞেস করে যে এখানে আরো কোনো জায়ান্ট আছে কিনা। বুড়ো জায়ান্টটি বলে যে হ্যাঁ, এখানে আরো জায়ান্ট আছে এবং সেই সব জায়ান্টরা ক্যানাবল, অর্থাৎ তারা মানুষকে কাঁচা খায়। তাদের মানুষের প্রতি কোনো দয়া মায়া নেই এবং তারা কোনো মানুষকে পেলে সেই মানুষকে গিলে খেয়ে ফেলে। একথা শুনে সোফি আরো ভয় পেয়ে যায়। এই কারণে সে বৃদ্ধ জায়ান্টটিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে খাবে? যার উত্তরে বুড়ো জায়ান্ট বলেন, না, আমি মানুষ খাই না, আমি নিরামিষভোগী, আমি নরখাদক নই। আর এই বুড়ো জায়ান্ট শুধু একটা সবজি খায় যার স্বাদ মোটেও ভালো না, কিন্তু তা সত্ত্বেও সে মানুষ খেতে চায় না। তাই আমরা বুঝতে পারি যে এটা একটি ভালো জায়ান্ট। সোফি বুড়ো জায়ান্টটিকে জিজ্ঞেস করে, যদি তুমি মানুষদের নাই খাও, তাহলে আমাকে কেন এখানে এনেছো? এই কথা শুনে বুড়ো জায়ান্ট বলেন, কারণ তুমি আমাকে দেখে ফেলেছিলে আর তুমি সবাইকে বলে দিতে যা আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারতো এবং মানুষ আমাদের সম্পর্কে জেনে যেত এবং তারা এখানে এসে অন্য জায়ান্টদের মেরে ফেলতো। আর এই কারণেই তোমাকে এখানে নিয়ে আসতে হয়েছে, আর এখন তুমি পুরো জীবন আমার সাথে এখানে কাটাবে। যার জবাবে সোফি বলে, না, আমি এখান থেকে পালিয়ে যাব। তাই বুড়ো জায়ান্ট তাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাওয়ার কথা চিন্তাও করবে না, কারণ বাইরে বসে থাকা জায়ান্টগুলো তোমাকে খেয়ে ফেলবে। একথা বলে বুড়ো জায়ান্ট সোফিকে একটা বোর্ডে বসিয়ে দেয় এবং তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। তারপর ছবি দেখতে পাই যে জায়ান্টটি তার ব্যাগ থেকে বড় বড় বোতল বের করছে। এই বোতলগুলোর মধ্যে এমন কিছু ছিল যা জল জল করছিল। তারপর সে জায়ান্টটিকে জিজ্ঞেস করে, এই বোতলগুলিতে কি আছে? তাই জায়ান্টটি বলে যে এতে স্বপ্ন আছে। যার উত্তরে সোফি বলে, আচ্ছা, তাহলে এটা আমার কোনো কাজে আসবে না, কারণ আমি ঘুমাতেই পারি না, আর ঘুম না আসলে তো স্বপ্নও আসবে না, তাই এটি আমার কোনো কাজে আসবে না। তারপরে এই জায়ান্টটিকে সোফির কাছে থাকা বইটি পড়তে শুরু করে এবং বইটিতে অনেক গল্প ছিল। বুড়ো জায়ান্ট সেই গল্পগুলো পড়তে শুরু করে, যার কারণে সোফি ঘুমিয়ে পড়ে। এরপর বুড়ো জায়ান্টটি একটি বোতল নেয় এবং সেখান থেকে একটি স্বপ্ন বের করে। তারপর সোফি চোখ খুলে দেখে বুড়ো জায়ান্টটি এখনো ঘুমাচ্ছে। সেই কারণেই সেই সুযোগটি কাজে লাগিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারপর খুব বড় একটি জায়ান্ট তাকে ধরে ফেলে। আর এটা সত্যি বুড়ো জায়ান্টের চেয়ে অনেক বেশি বড় ছিল। সোফি জায়ান্টটিকে বলে, দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও, কিন্তু জায়ান্টটি সোফির কথা শোনে না এবং গিলে ফেলে। এরপরই সোফির চোখ খুলে। এর মানে হলো সোফি এতক্ষণ স্বপ্ন দেখছিল। ঘুম থেকে ওঠার পর সে বুড়ো জায়ান্টটিকে জিজ্ঞেস করে, আমি জানি এটা তুমি করেছো, তাই না? কারণ আমি ঘুমাতে পারি না, স্বপ্নও দেখি না, কিন্তু তুমি যে স্বপ্নটা আমাকে দেখিয়েছো তা খুবই ভয়ঙ্কর ছিল। তাই জায়ান্টটি বলে, আমি এটা করেছি যাতে তোমাকে বুঝাতে পারি যে বাইরে
তোমার জন্য কতটা বিপদ রয়েছে, এই জন্যই ভেতরে থাকা তোমার জন্য ভালো হবে। বুড়ো জায়ান্টটি ছবিকে বলে যে এখানকার জায়ান্টগুলো আমার থেকে আকারে অনেক বেশি বড় এবং আমি সেই জায়ান্টগুলোর সামনে কিছুই নই, কারণ আমি একটি ছোট জায়ান্ট এবং আমার বয়স অনেক বেশি। তারা যখন কথা বলছিল তখনই একটা খুব বড় জায়ান্ট সেখানে এসে হাজির হয়। সে আসার সাথে সাথেই বৃদ্ধ জায়ান্টটিকে জিজ্ঞেস করে, বলো তুমি কার সাথে কথা বলছিলে? এখানে সমস্ত জায়ান্টগুলো বুড়ো জায়ান্টটিকে চিরকুট বলে ডাকতো, কারণ সে আকারে সবচেয়ে ছোট ছিল। বুড়ো জায়ান্ট উত্তরে বলে যে আমি কারোর সাথে কথা বলছিলাম না। ইতিমধ্যে সোফিও লুকিয়ে পড়ে। এই বড় জায়ান্টের হাত কেটে যাওয়ার কারণে সে বুড়ো জায়ান্টের কাছে এসেছে ব্যান্ডেজ করাতে। এখন যেহেতু সে ছিল বিশাল একটি নরখাদক, তাই সে সেখানে মানুষের গন্ধ পায়। সে সেখানে পড়ে থাকা প্রতিটি জিনিসের দিকে তাকিয়ে দেখে। তারপর সোফি সেই সবজির ভিতরে ঢুকে পড়ে যেটা বুড়ো জায়ান্টটি খেত। আর যখনই সেই জায়ান্টটি সবজির মধ্যে মানুষের গন্ধ পায়, সেই সবজি খেতে চায়। আজকের আগে এই দৈত্যটি কখনোই সবজিটি খায়নি, কিন্তু আজ সে এই সবজি থেকে এমন একটি সুগন্ধ পায়, এই কারণে দৈত্যটি সবজি খেতে শুরু করে। এটা দেখে বৃদ্ধ জায়ান্টটি বলে, দাঁড়াও, তুমি এটা খেতে পারো না। তুমি কি ভুলে গেছো যে তুমি সবজি খাও না? যার উত্তরে দৈত্যটি বলে, হ্যাঁ, আমি কিভাবে ভুলে গেলাম যে আমি সবজি খাই না। তাই সে সবজিটি ফেলে দেয় এবং সোফির জীবন রক্ষা পায়। এরপর দৈত্যটি সেখান থেকে চলে যায়। এরপর বুড়ো জায়ান্ট কোথায় যাবে তাই সোফি তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? যার উত্তরে বুড়ো জায়ান্টটি বলে, আমি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। সে জিজ্ঞেস করে, কোন গুরুত্বপূর্ণ কাজ? কিন্তু বুড়ো জায়ান্ট তাকে কিছুই বলে না। এরপর সোফি অনেক জোরাজোরি করার পর সে তাকে বলে, আমি স্বপ্ন ধরতে যাচ্ছি। তারপর সোফি বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাও। কিন্তু সে তাকে তার সাথে নিয়ে যেতে চাইছিল না, কারণ বাইরে জায়ান্টরা ঘুমাচ্ছিল। জায়ান্টরা যদি জেগে উঠে সোফিকে দেখে ফেলে তাহলে খুব খারাপ হবে। এই কারণে তিনি কোনো রকম রিস্ক নিতে চায়নি। কিন্তু সোফি তাকে অনেক জোরাজোরি করে, এর কারণে সে তাকে তার সাথে নিয়ে যেতে রাজি হয়। যখন সে বাইরে আসে সে দেখে যে সমস্ত দৈত্যরা ঘুমের মধ্যে আছে। তারা দুজনে তাদের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে সেই সমস্ত দৈত্যদের চোখ খুলে যায় এবং তারা বুড়ো দৈত্যটিকে বিরক্ত করতে শুরু করে। তারা বলে, আমাদের বলো তুমি কোথায় যাচ্ছ? যার উত্তরে সে বলে, আমি আমার কাজে যাচ্ছি। তাই দৈত্যরা বলে, আমরা চাই না তুমি এখান থেকে বেরিয়ে যাও এবং মানব জগতে যাও, কারণ যদি মানুষ আমাদের সম্পর্কে জানতে পারে তাহলে আমাদের জীবনে বিপদ নেমে আসবে। ওই সব দৈত্যগুলো বুড়ো দৈত্যটিকে খুবই বিরক্ত করে। আর তারপর সোফি সুযোগটা কাজে লাগিয়ে গাড়িতে লুকিয়ে পড়ে। কিন্তু তারপর বৃদ্ধ জায়ান্টটি আকাশের দিকে ইশারা করে বলে, ওখানে দেখো, আকাশে মেঘ পড়েছে, বৃষ্টি নেমে পড়বে। আর ওই সমস্ত দৈত্যরা পানিকে ভয় পেত। আর তারপর সেখানে বৃষ্টি নামতে শুরু করে আর সব দৈত্যরা গিয়ে লুকিয়ে পড়ে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে তারা দুইজন সেখান থেকে চলে যায়। তারপর পাহাড়ে উঠতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা মেঘের উপরে চলে যায়। সোফি বলে, এই তারাগুলো এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। বুড়ো দৈত্যটি বলে, আমি তাদের গানও শুনতে পাচ্ছি। সে আরো বলে, আমি পৃথিবীর সবকিছুর শব্দও শুনতে পাই, আমি পোকামাকড়ের শব্দও শুনতে পাই, এমনকি গাছের গল্পও শুনতে পাই। এটা শুনে সোফি বলে, তুমি যা বলছো তা আমি বিশ্বাস করতে পারছি না। বৃদ্ধ দৈত্যটি বলে, এটাই সত্য, তোমাকে বিশ্বাস করতে হবে। এরপর তারা একটি লেকের কাছে পৌঁছায়, যার কাছে ছিল একটি খুব সুন্দর গাছ। বুড়ো দৈত্যটিকে জলে ঝাঁপ দেয় আর সোফিও তার সাথে জলে ঝাঁপ দেয়। তারপর দুইজনে লেকের অপর পাশে পৌঁছায়। আর এটাই স্বপ্নের জগৎ, এখানে পৃথিবীর সকল স্বপ্নের উৎপত্তি। আর বুড়ো জায়ান্টটি সেখানে আসে কেবল তাদের ধরার জন্য। তারপর দুজন একসাথে সেখানে অনেক স্বপ্ন ধরে। এই স্বপ্নগুলিতে ভালো এবং খারাপ দুই ধরনের স্বপ্নই ছিল। তারা তাদের কাজ শেষ করে ফিরে যাচ্ছিল। তারপর তারা দুইজনে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে, একে অপরের সাথে খুব হাসি খুশি থাকতো। বুড়ো জায়ান্টটিকে সোফিকে তার দুঃখের একটি গল্প বলে যে এখানকার সকল দৈত্যরা তাকে চিরকুট বলে ডাকে, কিন্তু তারপরে সে খুশি হয় এইভাবে যে আমি এখানে এমন একজনের সাথে থাকতাম যে আমাকে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে ডাক। এই কথা শুনে সোফি বলে, তাহলে আজকে থেকে আমিও তোমাকে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলে ডাকবো, অর্থাৎ বিএফজি নামে ডাকবো। স্বপ্নগুলো ধরার পর তারা শহরের চারপাশে ঘুরে বেড়ায়, যেখানে শিশুরা তাদের নিজ নিজ বাড়িতে ঘুমাচ্ছে। বিএফজি ঘুমের মধ্যে তাদের অসাধারণ স্বপ্ন দেখায়, যাতে মানুষ তাদের স্বপ্নের মধ্যে সুখ খুঁজে পায়। সেখানে আমরা জানতে পারি যে বিএফজি এমন একজন জায়ান্ট যার হৃদয় খুবই দয়ালু, যিনি স্বপ্নের জগৎ থেকে স্বপ্ন নিয়ে আসেন এবং মানুষদের দেয়, যাতে ঘুমন্ত অবস্থায় তিনি তাদের জীবনে সুখ আনতে পারে। তারপর সে বিএফজি কে তার বয়স জিজ্ঞেস করে। বিএফজি বলে, পৃথিবীর যতদিন বয়স আমারও ঠিক ততদিন বয়স, যার মানে হলো পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে দৈত্যরাও সৃষ্টি হয়েছে, কিন্তু তারা মানুষের কাছ থেকে লুকিয়ে এই পৃথিবীতেই বসবাস করে। তারপর দুজনে ফিরে যেতে শুরু করে। সোফি হঠাৎ জিজ্ঞেস করে, আমার কম্বল কোথায়? আসলে সোফির কম্বলটি জায়ান্টদের জগতে রেখে এসেছিল। আর এতে বিএফজি মন খারাপ করে আর সোফিকে বলে, এখন আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, কারণ এতক্ষণে ওই দৈত্যরা নিশ্চয়ই জানতে পেরেছে যে আমার সাথে একজন মানুষ আছে। আর এখানে বিএফজি সোফিকে বলে,
অনেক বছর আগে আমি একটি বাচ্চার সাথে ঠিক তোমার মতো করেই পরিচয় হয়েছিলাম, আর সেও তোমার মতো মিষ্টি আর নিষ্পাপ ছিল, আর ঠিক তোমার মতোই সে আমাকে দেখেছিল। এই কারণে আমি এই বাচ্চাটিকে দৈত্যদের জগতে নিয়ে গিয়েছিলাম, আর সেই বাচ্চাটি আমাকে পড়তে শিখিয়েছিল। আজ তুমি যে জ্যাকেটটি পরে আছো আর তা আমার সেই নিষ্পাপ ছোট্ট বন্ধুর। কিন্তু আমি তখন সেই বাচ্চাটিকে পৃথিবীতে দিয়ে আসতে পারতাম, কিন্তু অনেক দেরি হয়েছিল। আর আমি একেবারেই চাইতাম না যে বাচ্চাটির সাথে যা ঘটেছিল তা তোমার সাথেও ঘটুক, কারণ আমি তোমার বন্ধু, তাই না? তাই সে সোফিকে সেখানে রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সোফি অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু জায়ান্ট তার কোনো কথাই শোনে না। তারপর বিএফজি তাকে অনাথ আশ্রমে রেখে চলে যেতে শুরু করে। এখন যেহেতু সোফি সেখানে থাকতে চায় না, সে বারান্দা থেকে লাফ দেয়, কারণ সে জানতো বিএফজি তাকে বাঁচাবে, এবং ঠিক তাই ঘটে। বিএফজি তাকে বাঁচায়, আর সেই কারণে বিএফজি না চাইতেও সোফিকে নিয়ে যেতে একমত হয়। তারপর সে তাকে জায়ান্টদের জগতে আবার নিয়ে আসে। সেখানে বাকি জায়ান্টগুলো ইতিমধ্যে তাদের জন্য ওয়েট করতেছিল, কারণ সমস্ত জায়ান্টগুলো জেনে গেছে বড় জায়ান্টের কাছে মানুষ আছে। আর এই কারণে এই সমস্ত জায়ান্টগুলো জানতে চাইছিল যে কে এই মানুষ, কোথায় লুকিয়ে রেখেছে। তারা কম্বলের স্মেল ব্যবহার করে বিএফজির বাড়িটি সার্চ করে এবং সবকিছু ধ্বংস করে দেয়, কিন্তু বিএফজি সোফির গন্ধযুক্ত কম্বলটি পুড়িয়ে দেয়। তারপর ওই সমস্ত জায়ান্টগুলো তার বাড়ি থেকে চলে যেতে বলে এবং তারা চলে যায়। তারপর সোফি সেখানে দেয়ালে টাঙ্গানো একটি ছবির দিকে তাকায়। সেটা ছিল একটি রানীর ছবি। ছবিটি দেখার পর সোফির মাথায় একটি বুদ্ধি আসে এবং সে বিএফজিতে রানীর জন্য একটি স্বপ্ন তৈরি করতে বলেন, এবং সেই স্বপ্নে তাকে জানাবে যে এই পৃথিবীতে জায়ান্টদের একটি জগৎ রয়েছে, এবং সেই জায়ান্টগুলো এতটাই বিপজ্জনক যে তারা শিশুদের মেরে খেয়ে ফেলে। আর আমাদের দুজনকেও এই স্বপ্নের মধ্যে রাখো, যাতে আমরা যখন রানীর সামনে যাই সে আমাদের চিনতে পারে। এই কথা শুনে বিএফজি ঠিক তাই করে এবং জায়ান্টদের জগতে বসবাসকারী সমস্ত জায়ান্টদের স্বপ্ন তৈরি করে শহরে অনেক নিখোঁজ শিশুদের সাথে নিজেকে এবং সোফিকে সেই স্বপ্নে রাখে। তারপর সেই স্বপ্ন নিয়ে রানীর বাড়িতে যায় এবং রানীর ঘুমের মধ্যে এই স্বপ্নটি ঢুকিয়ে দেয় এবং রানীকে যা দেখাতে চেয়েছিল তার সবকিছুই দেখতে পায়। যখন রানী জেগে ওঠে তখন সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এটি একটি দুঃস্বপ্ন ছিল যেখানে জায়ান্টগুলো শিশুদের খেয়ে ফেলেছিল। রাজকুমারী তার তত্ত্বাবধায়ককে এই স্বপ্নটির কথা বলে। তার তত্ত্বাবধায়ক বলেন, চিন্তা করবেন না, এটা আপনার একটি ভয়াবহ স্বপ্ন ছিল। কিন্তু যখন সে খবরের কাগজ পড়ে তখন সে বলে যে এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার, কারণ গত রাতে অনেক শিশু তাদের বাড়ি থেকে নিখোঁজ হয়েছে, আর এটা ঠিক যেমনটা আপনি স্বপ্নে দেখেছেন ঠিক তেমনটাই ঘটেছে। তারপর রানী পর্দাগুলো সরিয়ে দিতে বলে এবং পর্দাগুলো সরিয়ে ফেলার সাথে সাথে সোফি জ্বালানায় দাঁড়িয়েছিল। আসলে স্বপ্ন এমন ভাবে বানানো হয়েছে সেখানে সোফিও দাঁড়ানো থাকবে এবং সাথে বিএফজি কেও রেখেছিল। এরপর সোফি বিএফজি সম্পর্কে বলে এবং রানীর কাছ থেকে প্রতিশ্রুতি নেয় যে সে বিএফজির কোনো ক্ষতি করবে না। তারপর বিএফজি রানীর সামনে উপস্থিত হয় এবং বিনয়ের সাথে তার সামনে মাথা নত করে। তারপর রানীও তার প্রতিশ্রুতি পূরণ করে। জায়ান্ট সম্পর্কে একটা মজার ব্যাপার ছিল যে সে কোনো শব্দই ঠিক মতো উচ্চারণ করতে পারতো না, এই কারণে সে রানীকে মাজরানি বলতো। বিএফজি মানুষকে ইনসান্ট বলতো, অদ্ভুত অদ্ভুত শব্দ ব্যবহার করত। এরপর রানী তাদের সুন্দরভাবে স্বাগত জানায় এবং তাকে খুব ভালো খাবার খেতে দেয়। তারপর বিএফজি রানীকে পুরো ব্যাপারটা বলে। জায়ান্টদের জগতে 9টি বড় বড় জায়ান্ট আছে যারা মানুষ এবং শিশুকে ধরে খায়, তাই রানী তাদের সাহায্য করতে রাজি হয়। তারা বিএফজির সাহায্যে তাদের হেলিকপ্টারে চড়ে জায়ান্টের জগতের দিকে রওনা দেয়। তারা পরিকল্পনা অনুসারে এক জায়গায় থামলো এবং তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে তাদের আক্রমণ করতে এসেছিল। পরিকল্পনা ছিল যে বিএফজি একটি স্বপ্ন তৈরি করবে এবং সেই স্বপ্নে বিএফজিদের তাদের কৃতকাজের জন্য এই জায়ান্টগুলোকে লজ্জা এবং অনুতপ্ত বোধ করাবে এবং বিএফজি একটি স্বপ্ন তৈরি করে। কিন্তু যখন স্বপ্নগুলো জায়ান্টগুলোকে দিতে যায় তখন তার মনে পড়ে যে স্বপ্ন দেওয়ার বাঁশিটা রানীর মহলে রেখে এসেছিল এবং বাঁশি ছাড়া এটা করা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কারণ তাকে জায়ান্টগুলোর মধ্যে যেতে হবে। এবং সোফি সাহস করে স্বপ্নের পাত্রটি সেই জায়গায় নিয়ে যায় যেখানে জায়ান্টগুলো ঘুমিয়েছিল। কিন্তু সোফির পাত্রটি ভাঙার আগেই জায়ান্টের সর্দার জেগে ওঠে। ঠিক যখন সে সোফিকে ধরতে যাচ্ছিল সোফি পাত্রটি ভেঙে দেয় এবং স্বপ্নগুলো ঘুমন্ত জায়ান্টগুলোর ঘুমের মধ্যে চলে যায়। যখন জায়ান্টগুলো জেগে ওঠে তখন তাদের খারাপ কাজের জন্য লজ্জিত বোধ করছিল, কিন্তু জায়ান্টের সর্দার জেগেছিলেন তাই তিনি কোনো অনুশোচনা বা লজ্জা বোধ করে না। তাই সে সোফিকে আক্রমণ করে, কিন্তু তারপর বিএফজি জায়ান্টের সামনে উপস্থিত হয়। এখন যেহেতু বিএফজি খুব ছোট ছিল, জায়ান্টটি তাকে হাতের মুঠো নিয়ে মারতে যায়। ঠিক তখনই রাজকুমারীর পুরো সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে আসে এবং তারা সমস্ত জায়ান্টগুলোকে দখল করে এবং তাদের সাথে নিয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে একটি দ্বীপে ছেড়ে দেয়। যেহেতু তাদের চারপাশে পানি ছিল এবং তারা পানিকে ভয় পেত, তাই তারা সেখান থেকে পালাতে পারতো না। এই কারণে তারা চিরতরে সেখানে আটকে থাকবে। রাজকুমারী সেই জায়ান্টগুলোর জন্য সেখানে সবজির বীজও ফেলে দেয়, যাতে এই জায়ান্টগুলো এই বীজ ব্যবহার করে সবজি চাষ করতে পারে এবং সারা জীবন কেবল সেই সবজি খেতে পারে। এখন যেহেতু সেই জায়ান্টগুলো এই সবজিটিকে পছন্দ করতো না, কিন্তু এখন
তারা তা না চাইতেও তাদেরকে এই সবজিটি খেতে হবে এবং বাকি জীবন এই দ্বীপে বসবাস করতে হবে, যাদের কেবল এই সবজিটি খেতে হবে। এরপরে আমরা সোফিকে দেখতে পাই যে সে অনাথ আশ্রমে থাকে না, বরং রানীর মহলে থাকে এবং সেখানে সোফি খুবই খুশি। সে চাইলেই বিএফজির সাথে কথা বলতে পারে, কারণ বিএফজি তাকে বলেছে যে এই পৃথিবীর সকল শব্দ সে শুনতে পায়। অন্যদিকে জায়ান্টদের জগতে বিএফজি একেবারে একা। জায়ান্টদের জগতে সেই সবজি ছাড়াও অনেক সবজি চাষ করেছেন, আর সে তার জীবনে খুব খুশি। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে এবং জানালার কাছে এসে এবং বিএফজি কে শুভ সকাল বলে, যা বিএফজি শুনে এবং সাড়া দেয়। তারপর এই সুন্দর সিনেমাটি এখানেই শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।